যখন বুঝতে পারলেন সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম একা করে 4টা সিজদা দিয়েছেন। যা বাংলার পরবর্তী জীবনে ফজরের নামাজে 4 রাকাত নামাজ আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। অরূপে আল্লাহ রাব্বুল আলামিন অরূপে প্রত্যেকটা নবী সুন্নতকে আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে কায়েম করেছিলেন। আর এই সুন্নতগুলো আমাদের জন্য পরবর্তী জীবনে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ হিসেবে আল্লাহ আমাদেরকে বিশেষ নিয়ামত হিসেবে দান করেছেন। বান্দা যখন জায়নামাজে দাঁড়াবে, জায়নামাজে দাঁড়ার সময় বান্দা যখন মহান আল্লাহকে হাতে হাতে টানবেন, আল্লাহকে খুশি করার জন্য যখন বান্দা জায়নামাজে দাঁড়ায়, আমার আল্লাহ ওই জায়নামাজের কারণে আল্লাহ খুশি হয়ে যায়। আর জান্নাতের ভিতরে আল্লাহ পাক একটা বীজ অঙ্কুরিত করে দেয়। কোন সুবহানাল্লাহ। যাই হোক, আমরা সময় পেরিয়ে এসেছি, আলোচনা করার সময় থাকে না। আমি দৃষ্টি আকর্ষণ করব যারা এখনো রাস্তায় আছেন। আমি গত জুমায় বলেছি যে যারা অনেক সময় বলে থাকে নামাজটা আগে দেওয়া যায় না, 8টায় না করে যদি 7:30টায় করা যেত, আমার মনে হয় ওই সমস্ত ভাইয়েরাই লেট করে আসে। কি ওই সমস্ত ভাইয়েরাই লেট করে আসে যারা এইগুলো খোঁজে। দেখেন, এই গ্রামের অনেক মানুষই কিন্তু এখন আসতেছে, সময় কিন্তু বসে থাকে, সময় বসে থাকে, সময় বসে থাকে না, সময় তার গতিতে চলে। চলে কি? আল্লাহ চলায়। আমি আপনি চিন্তা করি না যে আল্লাহ সময় গতি সব কিছু মেনটেন করে আল্লাহ, এই গতির ভিতরে আমাকে চলতে হবে, এই সময়কে খেয়াল করে আমাকে চলতে হবে। তাই আমি অনুরোধ করবো, যারা অন্তত আমার ধরার মতো একটা মাস রোজা বলেন কষ্ট করে 2 রাকাত নামাজ যদি আপনার ভুল হয়ে যায়, কাজা আদায় করার সুযোগ আছে? সুযোগ আছে? আরে কত বড় দুর্ভাগ্য ওই সমস্ত মানুষের যারা 1 মাস রোজা রাখার পরে নির্দিষ্ট টাইমে, সঠিক টাইমে নামাজের ঠিক টাইমে উপস্থিত হওয়ার মতো ভাগ্য হলো না। এর চেয়ে বড় কপাল কি বলে? এর চেয়ে দুর্ভাগ্য, এর চেয়ে হতভাগা আর কি কেউ আছে? তাই আমরা অপেক্ষা না করে আমরা ইনশাআল্লাহ এখনই কাতার বন্ধ হয়ে যাব। আমাদের নামাজের সময় দেওয়া হয়েছে কমিটি কর্তৃক সকাল 8টা। আমাদের ঘড়িটা 8টা বেজে গেছে। আমরা কাল বিলম্ব না করে আমরা ইনশাআল্লাহ এখনই কাতার বন্ধ হয়ে যাব। আর যারা বাইরে আছেন অতি তাড়াতাড়ি চলে আসুন।